আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি লিপিস বিনোদন চ্যানেল থেকে। আমি লিপি আক্তার চলে আসলাম আবারও আপনাদের মাঝে ডিসি পার্কের সে ভিডিওটি নিয়ে। অবশ্য তো কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের দোয়া বেশ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো যেই কথা সেই কাজ, আমি যেহেতু বলেছি যে পরবর্তী অংশটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, তো সেজন্য চলে আসলাম পরবর্তী অংশ নিয়ে। অবশ্য সবার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, স্ক্রিনে কেন ডিসি পার্ক পার্ট 3 লেখা আছে। আসলে আমি কোন সাইড থেকে কোন সাইডে যাই এই জিনিসটা আমার কাছে একটু মনে থাকে কম, এবং এই কারণেই আমি একটু বলতে পারেন ভুলো মন। তো এই কারণেই আমি এভাবে মেনশন করে রেখেছি। তো এখন আমরা যাব এই যে সামনের দিকে অগ্রসর হব। অলরেডি দেখতে পাচ্ছেন আমার মা, চাচা, ভাইয়ের মেয়ে, ভাইয়ের ছেলে, বোনের মেয়ে, এরা সবাই সামনের দিকে এগোচ্ছে। আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে মানে প্রবেশের যে রাস্তাটা করেছে, কি সুন্দর করে গেট তৈরি করেছে। প্রতিটা গেটের উপরে রয়েছে এক একটা ফুলের টব, আর প্রত্যেকটা টবের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ফুল। এই জায়গাটিতে বিশেষ করে রাতে এত সুন্দর লাগে না, কি বলবো। তবে আমরা এখান থেকে রাতে যেতে অনেক সমস্যা, অনেক প্রবলেম, যার কারণে আমরা দিনের বেলায় এসেছি। যদিও আমরা যখন এসেছি তখন ছিল 12:30, আর আমরা এখান থেকে বের হয়েছি সন্ধ্যার সময়। যাই হোক, এই জায়গার এই দৃশ্যটা আপনারা একটু উপভোগ করুন। যারা আসলে আসতে পারেননি তাদের জন্যই আসলে আমি চাই যে আমার ভিউয়ার্সরা দেখুক আমি কোন কোন জায়গাগুলোতে যাই, জায়গাগুলোর সৌন্দর্য দেখুক। আর বিশেষ করে যারা প্রকৃতিপ্রেমিক আছেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে এই জায়গাটা। আর এই জায়গার মানে যে ফুলগুলো আমি একটা টপ আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখাচ্ছি। দেখুন, বাহারি রকমের ফুল, বিশেষ করে ফুলের রঙগুলো না আমার কাছে খুবই ভালো লাগছিল, যে এখানে এত রকমের এত সুন্দর ফুল। আর সবাই হয়তো যারা কম বেশি ব্লগ ভিডিওগুলো দেখেন তারা অনেকেই জানেন আমাদের চট্টগ্রাম মানে সৌন্দর্য, যে সৌন্দর্য, কত সৌন্দর্য রয়েছে, কত কত মানে ঘোরাফেরা করার জায়গা রয়েছে। কক্সবাজার সি বিচ, নেভাল, বিমানবন্দর, বোট ক্লাব, তারপরে আঙ্গুনিয়া, বান্দরবন, অনেক কিছু আমাদের চট্টগ্রামে রয়েছে। অনেক বিশেষ জায়গা রয়েছে যেগুলোতে আসলে আমি আস্তে আস্তে করে আপনাদেরকে অবশ্য দেখাবো। যখন যেখানে যাই সেখানে অবশ্যই আপনাদেরকে দেখাবো। সেই জন্য আপনারা সবসময় আমার চ্যানেলের সাথে আমার সাথে থাকবেন আশা করি। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, আমার চ্যানেলটি একেবারে সম্পূর্ণ নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি এরকম মাঝে মাঝেই বের হয়ে যাই, যখনই মানে ঘুরতে ইচ্ছে করে তখনই আমি বের হয়ে যাই। অবশ্য আপনারা আমার চ্যানেলের সাথে থাকলেই দেখতে পাবেন। আমি সর্বস্ব চেষ্টা করব আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, কেননা আমি নিজেও একজন মানে ঘুরতে ফিরতে পছন্দ করি, হাসি খুশি থাকতে পছন্দ করি, যার কারণেই আমি এই চ্যানেলটি এভাবেই করেছি যেন বিনোদন দিতে পারি। কারণ আমি মনে করি মানুষের মৌলিক চাহিদার মধ্যে বিনোদনও একটি অংশ। তো যাই হোক, আমরা সামনের দিকে যখন হেঁটে হেঁটে আসতেছি, সামনের দিকে এসেই আমরা একজোড়া কাপলকে দেখতে পেয়েছি। অলরেডি আপনারাও দেখবেন। এই যে দেখছেন, ইনি হচ্ছে কনে আর ইনি হচ্ছে বর। কনের গায়ে ছিল সিলভার কালার গ্রাউন এবং বরের গায়ে ছিল ব্লেজার স্যুট, যেটা মেরুন কালারের। তারা তাদের বিয়ের শ্যুট করার জন্যে এখানে এসেছে। আমি তো খুব কাছ থেকে দেখেছি, অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ বউটাকে। আর চারিপাশে তো ফুল আর ফুল, সেই ফুলের মাঝে আরও একটি ফুল। আর চারপাশে তো দেখছেন মানুষের সমাগম, কত মানুষ এখানে। বিকেলে আরও বেশি মানুষ হয়, আর এই ভাইয়াটা ফুল গাছে পানি দিচ্ছিল। ফুলগুলো তো দেখতেই পাচ্ছেন কত বাহারি রকমের ফুল। প্রতিটা ফুলের কিন্তু সাইডে ব্যানার ছিল কোন ফুল কী নামে। আর এটি একটি ময়ূরের আকৃতিতে, মানে এমনভাবে ফুলগুলো বসানো হয়েছে বা ফুলের টবগুলো বসানো হয়েছে যেন কি ময়ূরের পুরো পেখম জুড়েই বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন জাতের ফুল, বিভিন্ন ডিজাইনের ফুল, বিভিন্ন কালারের ফুল। আমার কাছে এটা তো খুবই ভালো লেগেছে, আমি তো খুবই উপভোগ করেছি।
তো আমার শুধু যে এই যে জায়গাটিতে এসে ভালো লেগেছে তা না, বিষয় আমি আবারও বলছি যে আমার কাছে না প্রকৃতি খুব ভালো লাগে। প্রকৃতির প্রেমিক বলতে পারেন আমাকে এক হিসাবে। আমি কিন্তু সবচাইতে বেশি পছন্দ করি গ্রামের দৃশ্যগুলো, গ্রামের প্রকৃতিগুলো। তো যখনই এরকম কোনো সৌন্দর্য জায়গার খবর আমি পাই তখনই সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করি। তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব, কেননা অনেক লং হয়ে যাচ্ছে। তো আল্লাহ হাফেজ।